কয়েকদিন ধরেই হালিম খেতে ইচ্ছে করেছিল, তো কালকে আমি আর আরও হালিম খাওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম বাজারে। তো কালকে আমরা যেতে যেতে হালিমের দোকানটাই বন্ধ। তো আজকে আরোহীর বাবা এর জন্য আমাদের জন্য বাসায় আজকে হালিম পাঠিয়ে দিয়েছে। আরোহীও বলেছিল যে হালিম খাবে। কি আরোহী বলেছিল তো হালিম খাবে? খোলো, আস্তে করে পড়ে যাবে, আস্তে করে। এই যে হালিম। আজকে মা আর মেয়ে দুজনে এখন হালিম খাবো, তাই না? কে খাবে? আরু খাবে? হালিম খাওয়ার আগেই কাশি চলে আসছে কেন? তো আজকে মা আর মেয়ে দুজনে সন্ধ্যায় হালিম খাবো। ওই বাটি দুটোতে উঠিয়ে নি। তুমি পুরোটা খেতে পারবে? কালকে 1 প্লেট ফুচকা খেয়েছো, হালিম পাইনি, তাতে কি হয়েছে? ফুচকা খেয়েছি আমরা, তো আমি 1 প্লেট, ও 1 প্লেট, 2 প্লেট নিয়েছি। ওর বাবা ফুচকা খেতে পছন্দ করে না, খেয়ে খাওয়ায়ও না। তো এ পুরো 1 প্লেট ফুচকা শেষ। ওর খাওয়া ফুচকা হয়ে যায় আমার আগে। আমার 1 প্লেট খাওয়ার আগে ওর 1 প্লেট মোটামুটি শেষ। তাহলে আজকে যে ফটোটা ছেড়েছি তোমাদের দেখাতে, যে ছোট ফুচকা প্রেমী, ও ছোটোবেলা থেকেই ফুচকা খুব পছন্দ করে আর এখনও ফুচকা খুব পছন্দ করে। এখন হালিম খেতে হবে। আমি 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 দিয়ে দিচ্ছি, দাঁড়াও, এরকমভাবে দিয়ে দিই। হ্যাঁ, তোমারটায় মাংস পড়ছে, আমারটায় পড়ছে। তোমাকে দেবো তো আমি, তুমি খেয়ে নাও আগে। আগে তাকে দাও। তুমি আস্তে আস্তে খাও, তারপর এখান থেকে নিবে, ঠিক আছে? আগে মাংস খাও, কেমন? এটা আমাদের বাগেরহাটের কবির ভাইয়ের হালিম। এটা খেতে বেশ টেস্টি। খাসির মাংসের কবির ভাইয়ের হালিম। বাগেরহাট আসলে আপনারা এখানে হালিমটা টেস্ট করতে পারেন। এটা হলো গিয়ে রাহাতের মোড়ে, বাগেরহাট রাহাতের মোড়ে। কেমন খেতে? সেই মজা? আচ্ছা, তাহলে আজকের মতো টাটা। আমরা এখন দুজনে হালিম খাই।